শাস্তি দিচ্ছেন? তোমার স্বামী ছুটির দিনে বাসায় বসে বসে বোর হচ্ছে আর তুমি তাকে ইগনোর করছো। শাস্তি তো তোমার পাওয়াই উচিত, তাই না? শাকিল নাকি অ্যাক্সিডেন্ট করেছে। কি বলছো? হ্যাঁ, খুব সিরিয়াস। ভাবিকে যখন প্রথম দেখেছিলাম তখন থেকে আমার অনেক আপন আপন মনে হয়েছিল, আর এখন তো ভাবির রক্ত আমার শরীরে। ভাবির হাতের স্যুপ মুখে দেওয়ার পর থেকে কিন্তু আমি অন্য কোনো স্যুপ মুখে দিতে পারিনি। আর এখন অনেকটা শিওর যে এরপর থেকে আমি অন্য কোনো চিংড়িও মুখে দিতে পারবো না। কি হলো? একদম চুপচাপ, খাবারও ঠিক মতো খেলাম। তেমন কিছু না, মাথা ধরেছে। ঠিক তো, নাকি অন্য কোনো ব্যাপার? কি ব্যাপার? মানে অফিসের কোনো ঝামেলা? না, একটু টায়ার্ড লাগছে, এই তো, আর কিছু না। আমি তাহলে চা করে নিয়ে আসছি। কি হলো? চা লাগবে না, তুমি আমার পাশে থাকো, তাহলে আমার সব ক্লান্তি, সব ব্যথা দূর হয়ে যাবে। সারা রাত তুমি ঘুমোনি? জেগেছিলে? কষ্ট হয়নি তোমার? কষ্ট হয়, বরং অনেকদিন পরে ভালো ঘুম ঘুমালাম। ঝুমুর, আমার জীবনে তুমি আসার আগে আমি জানতামই না তোমার মতো কাউকে আমার জীবনে দরকার। I love you. I love you so much. ভাবি, ভাবি ভুলেই গিয়েছিলাম আপনার নোটটা। ও, থ্যাংক ইউ। আর থ্যাংক ইউ তো আমার বলার কথা আপনাকে, আপনি কষ্ট করে নোট করছেন আর আমি বসে বসে কপি পেস্ট করে নিচ্ছি। এটা কোনো কথা? একজন বন্ধু আরেকজন বন্ধুকে হেল্প করবে, এটাই তো স্বাভাবিক। হ্যাঁ, তা অবশ্য ঠিক বলেছেন। গাড়ি আসেনি আপনার? না, মাঝপথে নষ্ট হয়ে গেছে। ও, তাহলে আপনি যাবেন কি করে? সিএনজি নিয়ে নেব। আমি থাকতে আপনি সিএনজি নেবেন? চলেন, আমি আপনাকে ড্রপ করে দিচ্ছি। না না না, ঠিক আছে, আমি আমার মতো যেতে পারবো। বাহ, একটু আগে বললেন একজন বন্ধু আর একজন বন্ধুকে সাহায্য করবে, আর এখনই দূরের মানুষ বানিয়ে দিচ্ছেন। আসলে আমি তো আপনার শুধু ক্লাসমেট না, লতায় পাতায় হলেও রিলেটিভ, তাই না? আর এত ভাববেন না তো, চলেন আমি আপনাকে ড্রপ করছি। একবার ভাবেন, যদি রাশিদা আন্টি আর ফারহান ভাই শোনে যে আমি আপনাকে ড্রপ করিনি, সিএনজিতে যেতে দিয়েছি, তাহলে তারা কি ভাববে? ভাববে শাকিল একটা দায়িত্ব জ্ঞানহীন ছেলে, ভাবিকে একবার ড্রপও করতে পারলো না। আরে চলুন, আমি ড্রপ করছি, প্লিজ আসেন।
এসেছো? হ্যাঁ, একটা মিটিং হওয়ার কথা ছিল, মিটিংটা ক্যান্সেল হওয়াতে আগেই চলে এলাম। খুব ভালো করেছো। তারপর সারাদিন কি করলো ঝুমুর? ঝুমুর সারাদিন তোমার জন্য পুডিং রান্না করলো। ওয়াও, পুডিং, গ্রেট। তুমি ফ্রেশ হও, আমি পুডিং দিচ্ছি টেবিলে। এখানে নিয়ে আসুন। আচ্ছা, রাজু ফোন করেছিল, বললো তোমার গাড়িটা কি নষ্ট হয়ে গেছিল? হ্যাঁ, ক্লাস শেষ হয়েছে, ফেরার পথে হঠাৎ করে ফোন করে বললো যে গাড়ি নষ্ট। কি সর্বনাশ, তাহলে তুমি বাসায় এলে কিভাবে? আচ্ছা, আমাকে ফোন করে বলতে, আমি তোমাকে পিক করতাম। সেটা তুমি করতে পারতে, কিন্তু আমি তোমার ওয়ার্কিং আওয়ারে তোমাকে ডিস্টার্ব করতে চাইনি। ভাবলাম যে সিএনজি নিয়েই ফিরে আসি। তুমি সিএনজিতে এসছো? না, পড়লাম তো শাকিলের পাল্লায়। শাকিল তো কোনোভাবেই কোনো কথা শুনবে না। যেই শুনলো আমার গাড়িটা নষ্ট, সে আমাকে বাসায় ড্রপ করবে। শেষ পর্যন্ত ও ওর গাড়িতে আমাকে বাসায় ড্রপ করবে। ও, শাকিল তোমাকে ড্রপ করেছে না? হ্যাঁ, আমি ওকে কত বোঝালাম এরকম কোনো কিছু করার দরকার নেই, আমি আমার মতো ফিরতে পারবো। সে তো কোনো কথাই শুনবে না, নাছোড় বান্দা। তারপর আমাকে বাসায় ড্রপ করবে। ফারহান, আমি কি কোনো ভুল করেছি? হ্যাঁ, না। তুমি ফ্রেশ হও, আমি পুডিং নিয়ে আসছি। ফারহান এসছে? জি মা, পুডিং এর কথা শুনে বায়না ধরলো ঘরে বসে পুডিং খাবে। নিয়ে যাও, অফিস থেকে এসছে হয়তো টায়ার্ড। যাও। ফারহান, ফারহান তোমার ঠান্ডা ঠান্ডা পুডিং। ফারহান, বের হও। এখানেও তো নাই। কোথায় ফারহান? বুঝতে পেরেছি, তুমি আমার সাথে লুকোচুরি খেলছো। যতই লুকোচুরি খেলো কোনো লাভ নেই, কারণ এখন আমরা ফারহান। ঝুমুর, ফারহান, কি হয়েছে ঝুমুর? কি হয়েছে? মা, ফারহান নেই, ওয়াশরুমেও নেই। আমি পুডিং আনতে গেলাম, এই ফাঁকেও বাইরে চলে গেল, কাউকে কিছু না বলে। হতেই পারে, হয়তো আর্জেন্ট কোনো কল এসেছিল। তুমি এক কাজ করো না, ওকে একটা ফোন করো। আমাকে দাও, আমি ধরছি, তুমি ফোন করো। দুঃখিত, এই মুহূর্তে মোবাইল সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। আসলাম ভাবির কাছে একটা নোট নিতে, কাল ভার্সিটি যাবো। এই যেখানে থার্ড পেপারটা আছে, দেখো ঠিক আছে? থ্যাংক ইউ ভাবি। ভাবি কি বানিয়েছেন আপনি? আমি প্রথম যেদিন আপনার হাতে স্যুপ খেয়েছিলাম তখনই বুঝতে পেরেছিলাম আপনার রান্নার হাত কিন্তু দারুণ। বললাম তো শাকিলের পাল্লায়। শাকিল তো কোনোভাবেই কোনো কথা শুনবে না। যেই শুনলো আমার গাড়িটা নষ্ট, সে আমাকে বাসায় ড্রপ করবে। শেষ পর্যন্ত ও ওর গাড়িটা আমাকে বাসায় drop করবে। তুমি শাকিলকে রক্ত দিয়েছো? হ্যাঁ, আমি তো অনেক আগে থেকেই ডোন। ভাবিকে যখন প্রথম দেখেছিলাম তখন থেকে আমার অনেক আপন আপন মনে হয়েছে, আর এখন তো ভাবির রক্ত আমার সাথে। লাইনটা কেটে দিল মা। হয়তো এমার্জেন্সি কোনো কাজ অফিসেরই হবে। তুমি চিন্তা করো না, দেখো ফ্রি হয়ে তোমাকে ঠিক কল ব্যাক করবে। আমি এটা রেখে দিই।
হাই নাবিলা, জুয়েলারি দেখছি? এখানে এসেছি তো জুয়েলারি তো দেখবো, তাই না? মানে কোনো সার্কাস দেখতে তো আসিনি। What a stupid question. অনেকদিন পরে দেখলাম তোমাকে। আমি তো তোমাদের বাসায় যাই, কিন্তু তোমার তো নাগালই পাওয়া যায় না। কফি? চলো না দুজনে মিলে কোথাও কফি খাই। সরি, আমি আসলে সন্ধ্যায় কফি খাই না। আর যদি তোমার কথা শেষ হয়ে থাকে তাহলে কেন আমাকে যেতে পারি? ও শিওর, প্লিজ। আচ্ছা, কোন গহনাটা দেখছি? এটা না? হ্যালো, হ্যালো ফারহান, তুমি কোথায়? কখন থেকে তোমাকে ট্রাই করছি, কিছু বলা নেই কওয়া নেই, হঠাৎ করে তুমি চলে গেলে। ক্যান্সেল হওয়া মিটিংটা আবার হচ্ছে, মিটিং এ আছি। কিন্তু তুমি তো মনে হচ্ছে বাইরে আছো। কোথায় মিটিং করছো তুমি? আচ্ছা, কোথায় মিটিং হচ্ছে, কার সাথে মিটিং হচ্ছে সব তোমাকে বলতে হবে? তুমি যখন যা করো সবকিছু আমাকে বলে করো, যে তোমার কাছে সবকিছুর এক্সপ্লেনেশন আমার দিতে হবে? ব্যস্ত আছি, এখন রাখছি। আর 5 মিনিট পর পর ফোন দেওয়ার কোনো দরকার নেই। মিটিং করছে ভালো কথা, তাই বলে এত রেগে কথা বলতে হবে? নিজেই হুট করে বাসা থেকে বেরিয়ে গেছে, এতক্ষণ ফোন ধরেনি, আবার নিজেই এখন মুখ দেখাচ্ছে। আসুক বাসায়, দেখাচ্ছি মজা। আমিও তার সাথে কথা বলবো না। আর কতক্ষণ? আমার এখনো পড়া বাকি আছে। আচ্ছা, আর কত পড়বে বলো তো? বাকিটা কাল পড়ো, আমার ঘুম পাচ্ছে। তুমি ঘুমিয়ে পড়ো, আমি পড়া শেষ করে আসছি। আচ্ছা ঠিক আছে, আমি ঘুমালাম। নিজে ভুল করেছে, আবার নিজেই মুড অফ করে রেখেছে। একবার সরি বলার প্রয়োজন বোধ পর্যন্ত করছে না। ও যদি ছেলে হয়ে রাগ করতে পারে, তাহলে আমি কেন মেয়ে হয়েও রাগ ভাঙাতে যাব? আমার মনে হয় জীবনেও কোনোদিন কাউকে সরি বলে। ঠিক আছে, না বললো, আমি ওকে সরি বলবো না। দেখি কে কার রাগ ভাঙে। ধ্যাত, এরকম রাগের ভান করে থাকাটাও খুব মুশকিল। কোনো কিছুতেই মন বসছে না। এই, ঘুমিয়েছো? এত জলদি ঘুমিয়ে গেল?
তুমি এই শার্টটা পরেছো কেন? আমি তো তোমার জন্য এই শার্টটা বের করে রেখেছি। ফারহান, তুমি কি আমার উপর রাগ করে আছো ফারহান? না। না মানে? তুমি কালকে আমাকে না বলে অফিসে চলে গেলে, আমি একের পর এক ফোন করে গেলাম, তুমি ফোন তুললে না, SMS করলাম, তুমি ব্যাক করলে না, জলদি জলদি বাসায় এসে তুমি তোমার মতো ঘুমিয়ে পড়লে। তুমি আমার উপর রাগ করে আছো? বললাম তো রাগ করিনি। ফারহান, তোমাকে না আমার একদম অন্য মানুষ মনে হচ্ছে, একদম দূরের মানুষ। এই তোমাকে আমি চিনতে পারছি না। আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো, কিন্তু এটাও জানো যে আমি তোমাকে তোমার চেয়ে অনেক অনেক বেশি ভালোবাসি। এই পৃথিবীতে তুমি ছাড়া আমার কাছে আর কেউ নেই, আপনজন আর কেউ নেই। তুমি আমার সবকিছু, তুমি আমার ভালোবাসা। আচ্ছা, কে তোমার সাথে রাগ করেছে বলো? আমি? তুমি আমার সবকিছু সুন্দর করে গুছিয়ে রাখো, আমি তোমার উপর রাগ করতে পারি? পৃথিবীতে পারফেক্ট বলে যদি কিছু থেকে থাকে সেটা হচ্ছে তুমি। শোনো, আমার দেরি হয়ে যাচ্ছে, এবার যাই। কেন? কে? বলে দাও। কেউ? আজি ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে জানি নে কিছুতে কেন যে মন লাগে না ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে। তার জন্য না আমি পুরো 1 ঘন্টা ওয়েট করছি। চলুন একসঙ্গে ঢুকবো। ও বাই দ্য ওয়ে, আপনাকে না টু মাচ লাগছে। আই মিন টু মাচ বিউটিফুল।